আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলায় আমি আমার আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর সকালবেলায় আমি শুরু করেছি গাছ দিয়ে। এখন খুব যে সকাল তা না, সকালে কাজকর্ম আমার অলরেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু গত 2 দিন আগের ভিডিও। আসলে 2-3 দিন যাবত আমার মনটা ভালো ছিল না, যার কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি, ভিডিও করতেও ইচ্ছে করছিল না। তারপরে শ্যুট করে রেখেছিলাম, এটাই আমি আজকে এডিট করে এই তো আপনাদের সামনে নিয়ে এলাম। তো সকাল সকাল একটু গাছগাছড়া দিয়ে আমি শুরু করছি। প্রতিদিন রান্নাঘর থেকে ভিডিও শুরু করতে ভালো লাগে না। তো আমার এখানে তেমন কোনো গাছ নেই, তারপরেও যতটুকু আছে ততটুকুই আমার দেখতে ভালো লাগে, গাছগুলোর সাথে সময় কাটাতে ভালো লাগে। রুক্ষ সূক্ষ্ম সব গাছ আমার, কোনো গাছে ফুল নেই, একটাতে শুধু ফুল আছে। তো এই তো আমি এখন চলে যাব ঘরে। চলুন ঘরে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার ঘরের সব কাজকর্ম কিন্তু হয়ে গিয়েছে। এই যে বেড আমি গুছিয়ে নিয়েছি আগে। আসলে সকালবেলা নাস্তা করার পরে কিন্তু আমি ঘরগুলো আগে গুছিয়ে নিয়েছি। এই তো মানি প্ল্যান্টটা কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার কাছে এখানে। তো চলুন এবার রান্নাঘরে আপনাদেরকে নিয়ে যাই, যে রান্নাঘরে আমি কি কি কাজ এগিয়ে রেখেছি আর আজকে কি কি রান্না করব আমি। তো চলে এলাম রান্নাঘরে। আর এই তো প্রেসার কুকারে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু আলু সিদ্ধ করে রেখেছি। এটা আমি ভাজা করব। তো দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। আসলে হাতে মোবাইল নিয়ে আমি ভিডিওগুলো করছি, যার কারণে একটু সময় লাগে। তো এই যে এখানে ছোটো আলুর ভাজা করব, এই জন্য ছোটো আলু আমি সেদ্ধ করে রেখেছি জাস্ট লবণ আর একটু হলুদ দিয়ে। এটা তেলের মধ্যে একটা মুচমুচে ভাজা হবে, এটা আমার ছেলের খুব পছন্দ। আর এখানে আমি চাল ধুয়ে রেখেছি। আধা ঘন্টা পর আমি চালটা মানে ভাতের সুইচটা দেব, এখন দেব না। আর এখানে আমার কিছু কুচানো পেঁয়াজ আছে, এটা কালকে কুচিয়ে রেখেছি। আমি আসলে সব সময় একটু পেঁয়াজ কুচিয়ে রাখতে পছন্দ করি, কারণ যখন তখন প্রয়োজন পড়লে যাতে আমি সহজে পেয়ে নিই। আর এখানে আমি করলা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর আলু করলার সাথে অ্যাড করবো, এই জন্য আলুটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর আমি আলু ভাজাটা করার জন্য যে কড়াই দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখানে আমি তরই টুকরো টুকরো করে কেটে রেখেছি, এই যে এভাবে। এটা দিয়ে ডাল দিয়ে একটা মাখা মাখা সবজি ডাল হবে। তো এটা আমার ছেলের পছন্দ। তো আমার ছেলে সব খেতে খুব ভালোবাসে। আর এখন ও বড় হয়েছে, ওর একটা তরকারি দিয়ে কিন্তু হয় না, দুটো লাগে। আর এখানে আমাদের জন্য এই যে পাবদা মাছটাকে আমি ভিজিয়ে রেখেছি। তো এটার একটু ঝোল হবে, মানে হালকা হালকা ঝোল হবে আর কি। আর সবসময় ছেলের পছন্দতে রান্নাটা মানে করার চেষ্টা করতে হয়। মানে একটা যদি আমাদের পছন্দ থাকে তো বাকি দুইটা ওর পছন্দের করতে হয়। আমরা তো ওর পছন্দের সবই খেতে পারবো, কিন্তু ও তো আমাদের পছন্দের সব কিছু খায় না, যেমন মাছ খায় না, মাংস খায় না। সো আমাকে একটু ওর জন্য চিন্তা করতে হয় এরকম, মানে এটা সেটা রান্না করার। তো আলু ভাজাটাই যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটু পানি লাগতো, তো আমি কিভাবে জানি একটু বেশি পানি দিয়ে দিয়েছি। আসলে মাঝে মধ্যে ভুল হয়ে যায়। তো এই তো পানিটা কমে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। তারপর আমি কিন্তু পেঁয়াজ দেবো। এখন পেঁয়াজ দেবো না, এখন পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে। আর এটার মানে হতে হতে সেই প্রেসার কুকারে আমি এখন ডালটাকে সাজিয়ে নেব। তো এই ডালটাকে রান্না করার জন্য প্রেসার কুকারের মধ্যে আমি এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে নিলাম। আর অল্প একটু পানি দিলাম, যেহেতু ঝিঙে থেকে অনেকটাই পানি বের হবে, এই জন্য অল্প পরিমাণে আমি পানি দিলাম। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই তরকারিগুলো কিন্তু আমি প্রেসার কুকারে, আজকে সব রান্নাই আমি প্রেসার কুকারে করছি, শুধু মাছটা ছাড়া। আসলে মন খারাপ হলে বা কোনো সময় তাড়াহুড়ো থাকলে বা আপনার ইচ্ছে করছে না, তখন প্রেসার কুকার কিন্তু খুব খুব কাজে দেয়, খুব সহযোগিতা করে বন্ধুর মতো। কারণ হলো খুব সহজে হয়ে যায়। আর হলো সবজির গুণও কিন্তু অটুট থাকে প্রেসার কুকারে রান্নার কারণে। সবজি গুণ মানে যে কোনো জিনিসের গুণাগুণটা অটুট থাকে। তো এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর শুকনো মরিচ গুঁড়োটা আমার নেই, এই জন্য দিলাম না। আর এখন দিয়ে নিলাম হলো লবণ। আর দুটো কাঁচামরিচ আমি সেদ্ধতে দিলাম। আর আমি ফোড়ন যখন দেব তখন আবারও কাঁচামরিচ অ্যাড করবো এর মধ্যে। আর একটু দিয়ে দিলাম হলো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা এখন দিলেও হয়, আবার অন্য সময় মানে তেলের মধ্যে দিলেও হয়। তো এখন টস করে আমি মশলাগুলোর সাথে ডাল সবজিটাকে মিক্স করে নিচ্ছি।
এখন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে তারপরে আমি দিয়ে দিব হলো চুলায়। এটা হতে মাত্র 8-10 মিনিট সময় লাগবে এরকম, কারণ এটা গরম হয়ে সিটিটা উঠবে আর এটা মনে করেন হয়ে গেল। এই তো খুব দ্রুত হয়ে যায় এভাবে রান্নাগুলো। আর আমাকে দেখে থাকবেন যে আমি ম্যাক্সিমাম রান্নাগুলোই কিন্তু সবজি রান্না করলে, ডাল রান্না করলে সব কিছু কিন্তু আমি প্রেসার কুকারে করি। আর আমি এখন 2টো সিটি দেবো মাত্র এতে, কারণ ঝিঙে সেদ্ধ হতেও সময় লাগে না, আবার ডালটাও সেদ্ধ হতে সময় লাগে না। আর এখন এই যে আলুর কিন্তু ঝোলটা কমে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে নিলাম হলো পেঁয়াজটা। আর এখন হলো এটাকে ভাজা করে নেবো, একদম মুচমুচে একটা ভাজা ভাজা হবে, একটুও মানে আলুর যে ছালটা সেটা একদম জড়ো জড়ো হয়ে যাবে এরকম। তো এখন কিন্তু ডালটা হয়ে গিয়েছে আমার। আর এখন আমি তেলের মধ্যে ফোড়নের জন্য শুকনো মরিচ একটা অর্ধেক করে দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে। তো এটা একটু কালারটা চেঞ্জ হলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ রসুন এসব দিয়ে দিব। এখন এর মধ্যে আমি রসুন দিয়ে নিলাম আর একটা কাঁচামরিচ দিলাম। এটা আসলে আমি ফ্লেভারের জন্য দিয়েছি, তেলের মধ্যে কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা একটা অন্যরকম ফ্লেভার ছড়ায়। তো সেই ফ্লেভারটার জন্য আমি একটা কাঁচামরিচ দিয়ে নিলাম, এতে কিন্তু ঝাল হবে না। আর এখন দিয়ে নিলাম হলো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আজকে আমার একদম আধা ঘন্টার মধ্যে রান্না বান্না কমপ্লিট। আর এই তো এটা হয়ে গিয়েছে, এখান থেকে আমি নামিয়ে নিলাম, কারণ একটু ছিটবে ডালটা ঢালতে গেলে, এই জন্য আমি জানালার কাছে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে পানিটা কতটুকু রয়েছে। তো কেউ যদি একটু পাতলা খেতে চান তো এখন এর মধ্যে একটু পানি অ্যাড করলেও দেওয়া যায়, সমস্যা হবে না, স্বাদটাও যে খুব একটা খারাপ হবে তা হবে না। এই তো আমি এরকম কন্টেন্সিটাই রাখছি, যাতে ভাতের সাথে মানে ভালোভাবে খাওয়া যায়, শুকনো না হয়। আর চাইলে কেউ এর মধ্যে এখন গরম মশলা অ্যাড করতে পারেন, ঘি দিতে পারেন, কিন্তু আমি কোনোটাই দিচ্ছি না, আমি এভাবে রাখছি। আর এই যে আলু ভাজাটা মুচমুচে মানে অনেক মজা, এই আলু ভাজাটা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো শুধু ডালটা আর আলু ভাজাটা দিয়েই কিন্তু আমাদের আজকে খাওয়া হয়ে যেত যদি খেতে চাইতাম, কারণ এতটাই ভালো লাগে সেটা। আর এখন আমি কিন্তু করলাটা দিয়ে নেবো। আর করলাটা কিন্তু আমি একটু আজকে অন্যরকমভাবে করছি, আজকে আমি সব কিছু কিন্তু প্রেসার কুকারে করছি। আর করলাটা কিন্তু বেশ কিছুদিন আগে, তো আমি একটু ভয়ও পাচ্ছি যে সেদ্ধ হবে কিনা, এই জন্য আরও প্রেসার কুকারে আমি দিয়ে নিলাম। আর তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে আমি আলুটাকে আগে ভাজা করে নেব, মানে সেদ্ধ করে নেব, যেভাবে ভাজা করা হয় সেভাবে আমি আলুটাকে ভেজে নেব। তারপরে করলাটা আমি প্রেসার কুকারে 2টি সিটি দিয়ে তারপরে ওটার সাথে অ্যাড করব। করার মধ্যে আমি সামান্য একটু তলায় পানি দিয়েছি। আর এদিকে আলুটা দেখতে পাচ্ছেন যে এই যে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি এখন করলাটাকে কিন্তু দিয়ে দিব। করলাটা আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি, তো আমি একটু ভয় পাচ্ছি যে তেতো হয়ে যাবে কিনা। তেতো হয়ে গেলে কিন্তু আমাকে একাই খেতে হবে, নো প্রবলেম, আমি কিন্তু করলা খুবই পছন্দ করি, অনেক তিতা হলেও আমার কোনো সমস্যা হয় না। আর এখন এই যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে নিলাম। আর এটাকে আমি হাই হিটে এখন ভাজা ভাজা করে নেব। আমি এখন কোনো ঢাকা চাপা দিব না, ঢাকতে গেলে কিন্তু আরও তিতা হয়ে যাবে। আর এদিকে ওগুলো করতে করতে কিন্তু আমি মাছটাও বসিয়ে দিয়েছিলাম। তো মাছেও কিন্তু আমি ভুলভাল করে অনেক পানি দিয়ে দিয়েছি, এই মাছে অল্প সামান্য পানি দিতে হয়, কিন্তু কিভাবে জানি না কোন দিকে আমার মন ছিল, অনেকটাই পানি হয়ে গিয়েছে। তো এই পানিটাকে এখন আমি কারেন্টের চুলা থেকে নামিয়ে গ্যাসের চুলায় দিয়ে নেবো, কারণ কারেন্টের চুলায় তলাতেই শুধু তাপটা লাগে, যার কারণে একটু সময়টা বেশি লাগে। আর গ্যাসে দিলে চতুর্দিক থেকে তাপটা লাগে, যার কারণে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি শিফট করে দিলাম গ্যাসে, আর চুলাটাকে আমি এপাশ ওপাশ করে দিলাম। তো এই দুটা তরকারি হতে হতে আমি কিন্তু এখন চলে যাব ঘরে, ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব আমি। আর আমি ঢাকনাটা খুলে রাখলাম কিন্তু মাছের মানে পানিটা যাতে কমে যায় তাড়াতাড়ি। আর ওগুলো ঘরের কাজ করতে করতে কিন্তু মাঝে মাঝে এসে আমি কিন্তু চেক করে যাব আর এটাকে নাড়া দিয়ে যাব। তো
আমি ঘরে চলে যাচ্ছি। আর আমার কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এগুলোও আমি মোছামুছি করে নিয়েছি। আর ওই যে দেখুন কাপড় জমা হয়েছে আবার, প্রতিদিন মানে একদিক থেকে আমি কাপড় গোছাই আবার জমা হয়। আর প্রতিদিন ঝাড়ু দেওয়া দেখাতে ভালো লাগে না, এই জন্য কিন্তু আমি কোনো ঝাড়ু দেওয়া শেয়ার করলাম না। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আমি, কিন্তু পাটিটাও বিছিয়ে দিয়েছি, কারণ আমার ছেলেরাকে এখন খেতে দেবো, ছেলেরা বলতে বড় ছেলেকে খেতে দেবো। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, অবশেষে ঝোলটাকে কমাতে পেরেছি আমি। আর এই যে ভাজাটাও হয়ে গিয়েছে, তো এখন আমি আমার ছেলেকে আগে খাবারটা দিয়ে দেবো, তারপরে আমি রান্নাঘরটাকে গোছগাছ করব, মুছে নেব। দেখুন কতটাই মেশি হয়ে আছে। তো আমি কিন্তু এই যে রাইস কুকারটা কিন্তু আমি নিয়ে চলে গেছি ঘরে, আর ওদেরকে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি আমি। ওদেরকে বলতে বড়টাকে, ছোটোটাকে তো আমাকে খাইয়ে দিতে হবে। আমি সব মোছামুছি করে নিয়েছি, আর এখন আমি চলে যাব গোসলে। আর দেখুন আবারও বৃষ্টি, তো একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে দুপুরের পর দুপুর থেকে বৃষ্টিটা শুরু হবে। তো এই সময় বৃষ্টি হলে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ কোনো কাপড় ছাদে দেওয়ার ঝামেলা নাই, কোনো কিছু নেই, যত পারুক বৃষ্টি হোক। আর লাগাতার যখন হয় তখন ভালো লাগে না। তো এখন আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করব। আর আজকে আমি কিন্তু বিকাল পর্যন্ত কন্টিনিউ করব না, আমি এখানে আমার ভিডিওটি এন্ড করে দেব, কারণ আমার আজকে মনটা ভালো নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।